ছোটবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রগুক অমাবস্যা কেটে গেল, সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। আমি আর কত বড় হব নাদের আলী? আমার মাথা এ ঘরের ছাদ ছুঁয়ে আকাশ স্পর্শ করলে তখন তুমি আমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটাও রয়্যাল বলে কিনতে পারিনি। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরী বাড়ির ঘেটে পিখিরির মতো দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের থালার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদেই না হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবার কাজ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেস, সেই রাজস্ব কেউ আমায় ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমাকে সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও আতরের গন্ধ পাবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় নিয়েছে প্রাণ, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছে লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীলপদ্ম, তবুও কথা রাখেনি বরুণা। তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না।